রাষ্ট্র এবং জনগণের কল্যাণে দেশে ক্ষমতার পরিবর্তন আনতে হবে এবং সেটি হতে হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এমন মন্তব্য করেন। তারা বলেন, বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ যে সংকটে পড়েছে তার মাসুল দিচ্ছে সাধারণ মানুষ। শফিকুল হকের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব, লুক থ্রু এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা। বই দুটিকে আওয়ামী দুঃশাসনের দলিল হিসেবে আখ্যা দেন তারা। অনুষ্ঠানে নজরুল ইসলাম খান জানান, ক্ষমতার পরিবর্তন মানে শুধু সরকার পরিবর্তন নয়, এর মানে হলো রাষ্ট্র, রাজনীতি ও জনগণের অবস্থার গুণগত পরিবর্তন। আর এটি হতে পারে কেবল সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে। ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন এমনিতেই হয় না, এর জন্য ব্যবস্থার পরিবর্তন করতে হয়, এর জন্য আইন পরিবর্তন করতে হয়, এর জন্য প্রয়োজনীয় সংবিধান পরিবর্তন করতে হয়। এদিকে মিরপুরে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে আয়োজিত কর্মশালায় দেশের স্থিতিশীলতা ফেরাতে নির্বাচনের তাগিদ দেন বক্তারা। গত 16 বছরে যখন আমরা থানায় গিয়েছি, আদালতে গিয়েছি, আমরা কি বিচার পেয়েছিলাম? পাই নাই বলে আজকে আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে, আমাদের সংস্কার করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, দ্রুত নির্বাচন দেন। নির্বাচনের পরে জনগণের সরকারই পারবে একমাত্র পরিপূর্ণভাবে সংস্কার করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে, পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার বিতরণ করে মহানগর উত্তর বিএনপির শেরেবাংলানগর থানা ইউনিট। আজকে দেশের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করব। শফিকুল হক, ৭১, ঢাকা।